আজকে অফিসে হচ্ছেটা কি? মেয়েরা সবাই একই জায়গায় দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে, খুব বেশি ইমোশনাল দেখা যাচ্ছে, আবার এদিকে নাচানাচি করতেছে। আসলে হচ্ছেটা কি? তো চলুন আজকের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ সকালটা একটু আলাদা লাগছিল। অফিসে যাওয়ার জন্য বের হচ্ছি, কিন্তু মনে হচ্ছিল কিছু শেষ হতে চলেছে। আজ আমাদের অফিসের শেষ দিন। জানি না আবার কবে দেখা হবে একসাথে। প্রত্যেক দিন সকালবেলা এই রাস্তা দিয়ে আমি অফিসে যাই। তো দেখছেন কত সুন্দর রাস্তা এবং কত সুন্দর সিনারিও। তো আমি এলআরটির জন্য ওয়েট করতেছি। এলআরটি চলে আসলো। আমি প্রত্যেক দিন 9টার দিকে এখান থেকে অফিসে যাই। তো আজকে মনটা ভীষণ খারাপ ছিল, কারণ আজকে আমার জবটা থাকবে না, আমাকে আগেই বলা হয়েছিল। তো আমি অফিসে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন সবাই সবার মতো বসে আছে। তো হঠাৎ করে আমরা নিউজ পেলাম যে আমাদের কোম্পানিটা অফ করে দিবে, কারণ আমাদের সিইও অনেক বেশি সিক। তো যার কারণে সবাই খুব টেনশনে ছিল। আমরা একই সাথে অনেক দিন ধরে কাজ করছি এবং সবাই খুবই ফ্রেন্ডলি এখানে। তো যার কারণে সবাই এই ব্যাড নিউজটা নিতে পারতেছিল না। Hey guys. তারপর আমরা সবাই একটা সেলফি নিচ্ছিলাম। আসলে কবে দেখা হবে জানি না। আর Guys, kita buatnya. No semuanya. তারপর আমরা ডিসাইড করলাম আমরা একটা ভিডিও বানাবো, একটা টিকটক ভিডিও বানাবো। তো ডেলিয়ান আমাদেরকে শেখাই দিচ্ছিল আমরা কিভাবে ড্যান্সের স্টেপগুলো দিব। তো দেখতে পাচ্ছেন উইনি অফিস থেকে চলে যাওয়ার সময় আমাকে বিদায় দিচ্ছিল। প্রত্যেক দিনই আমরা একই সঙ্গে লাঞ্চ করি। তো আমরা ডিসাইড করলাম আজকে আমাদের শেষ লাঞ্চটা বাহিরে আমরা করব। তো তার জন্য আমরা যাচ্ছিলাম সানওয়ে পুত্রা মলে। তো আসলে আজকের দিনটা খুবই খারাপ ছিল, সবারই মন খারাপ ছিল। আসলে সত্যি কথা বলতে পৃথিবীর যে স্থানেই আপনি যান না কেন, কোনো এক সময় একটা অচেনা মানুষকে আপনার খুবই আপন মনে হবে। আসলে এখানকার ফ্রেন্ডশিপটা ভীষণ দারুণ ছিল আমাদের। আজকে খাওয়া দাওয়া করলাম নান্দোসে। খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম।